সামনেই যেহেতু নববর্ষ, তাই নববর্ষ উপলক্ষে আজ আমি আপনাদের জন্য দারুণ একটা মিষ্টির রেসিপি ট্রাই করব। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা টেস্টি ট্রিটে। আর আজকে আমি বানানোর চেষ্টা করছি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। তাহলে চলুন শুরু করা যাক। নববর্ষ উপলক্ষে ছানা পোড়া বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ থেকে ছানা বার করে নিয়েছি। এতে অল্প ছানার জলও কিন্তু আছে। এবার এর মধ্যে আমি 1/4 কাপ মতো দিয়ে দেবো সুজি, দিয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এর মধ্যে অল্প একটু দিচ্ছি এলাচ গুঁড়ো আর একদম 1 চিমটে দেবো নুন। এবার পরিষ্কার হাতে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় যদি মনে হয় যে ছানাটা খুব শক্ত লাগছে, তখন এর মধ্যে আপনারা আরও একটু ছানার জল মিশিয়ে নেবেন। দেখুন, এটা কিন্তু একটু দানা দানা করেই মেখে নেব, পুরো কিন্তু পেস্ট করে মেখে নেব না। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। এবার এই বাটিটাতেই আমি ছানা পোড়া মিষ্টিটা বানাবো। এর মধ্যে প্রথমে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, অথেন্টিক টেস্ট আনার জন্য আমি এখানে এরকম শালপাতার বাটি ছিল আমার কাছে, এই বাটিগুলোই খুলে আমি নিয়েছি আর এরকমভাবে একটার ওপর একটা এইভাবে রেখে দেবো। এবার এই পাতাগুলোর মধ্যেও আমি একটু ঘি মাখিয়ে নেব। দেখুন, 1 ঘন্টা হয়ে গেছে। এবার এই ছানার মধ্যে আমি একদম অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার এই বাটিটার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে গরমে চিনিটা গলে ক্যারামেল হয়ে যায় আর খেতে যেন আর একটু বেশি টেস্ট লাগে। এবার এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো। বলে রাখি, যদি আপনারা এটা মাইক্রো ওভেনে করতে চান তাহলে 180 ডিগ্রিতে এটাকে 40 থেকে 50 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। আর আমি যেহেতু গ্যাসে করব, তাই গ্যাসে কিভাবে করতে হয় সেটা আমি প্রসেসটা পুরো পরপর দেখাচ্ছি। দেখুন, এটাকে আমি একটু এভাবে সমান সমান মতো করে নিয়েছি। এবার এর উপরে আমি আরও 2টো শালপাতা এইভাবে চাপা দিয়ে দেবো। চলুন এবার গ্যাসে কিভাবে ছানা পোড়া বানাতে হয় দেখে নিই। প্রথমেই আমি গ্যাসের ওপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে আমি নুন নিয়ে নেব। আর নুনটাকে আমরা একটু ভালো করে চারিদিকে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এই নুনের বদলে আপনারা পরিষ্কার বালিও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে ছানার বাটিটাকে আমি এর মধ্যে রেখে দিচ্ছি। এবার বাটিটা চাপা দেওয়ার জন্য আমি এরকম একটা প্লেট নিয়েছি। এবার হাঁড়ির ঢাকনাটা আমি বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে 50 মিনিট মতো রেখে দেবো। দেখুন, 50 মিনিট হয়ে গেছে আর আমাদের ছানা পোড়াটা কিন্তু একদম রেডি। আচ্ছা, এরকম একটা কাঠি নিয়ে এই দেখুন মাঝখানটা এইভাবে গর্ত করবেন। যদি দেখছেন ছানাটা লেগে রয়েছে, তার মানে আরও হবে। আর যদি দেখেন কাঠিটা পরিষ্কার এসছে, তাহলে বুঝবেন ছানা পোড়া একদম রেডি। দুর্ভাগ্যবশত আমার ছানা পোড়াটা একটু মাঝখান দিয়ে ভেঙে গেছে, কোনো ব্যাপার না, পরের বার আমি আরও ভালো করে বানানোর চেষ্টা করব। চলুন এবার এটাকে আমরা সার্ভ করে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, ফলো করবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির ভিডিওতে। টাটা। আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকের দিনটা যেন আপনাদের সবার খুব ভালো কাটে। বাই বাই।